এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকালের পর থেকে বৃষ্টি হয়নি সুনামগঞ্জে, ফলে কমছে জেলার নদ নদী ও হাওরের পানি। তবে ঘরবাড়ি দোকানপাটে পানি থাকায় মানবেতর জীবনযাপন করছেন জেলার 5 উপজেলার লাখ লাখ পানিবন্দী মানুষ। সুনামগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখনো পানিতে ভাসছে সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী। ঘরবাড়ি, দোকানপাট আর শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় মানবেতর দিন কাটছে বাসিন্দাদের। থাকবো পরে আইলাম এই বাড়িতে ওখানে দেখি এইনো শান্তি নাই। 2-3 দিন ধরে আমরা অনেক পানির স্রোতে অনেক কষ্ট করতেছি, যা আমরা বাজার হাট করতে পারছি না, বাড়িতে চাইলেও বের হতে চাইছি না, কোনো কিছু কাজ করতে চাইছি না, যার কারণে আমরা পানিবন্দীতে রয়েছি। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে গত কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করে। অসংখ্য আশ্রয় কেন্দ্রে ওঠে হাজার হাজার মানুষ, তবে সেখানেও খাবার, বিশুদ্ধ পানির সংকট। আজকে 4-5 দিন ধরে বন্দি, কোনো বাড়িতে পারি না, কত কষ্ট করে চলা লাগে পানি খাঞ্জির উপরে। এরপরে আমরা তো কষ্ট দিন যাইতেছি, আরো আঁশ মুরগি মরছে, দাইরুর ভাঙ্গি গেছে। আমরা আজ 3 দিন ধরে নার্সিংও আছি, আমরা তো নিজেরা খাচ্ছি, কেউ দিচ্ছে না। একদিন প্রথম দিন না খিচুড়ি নাইন্দা দিয়ে গেছিল লঙ্গরেরা। এখন জেলার অনেক সড়ক পানির নিচে, তাই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। নৌকার অভাবে অনেকে আশ্রয় কেন্দ্রেও যেতে পারেননি। গবাদি পশু সহ চরম বিপাকে পড়েন সুনামগঞ্জবাসী। তারা একটু ঠাই দিত নাকি আমরা বাচ্চা কাচ্চা লিয়ে একটু আশ্রমে উঠতাম, থাকতাম শান্তিতে, একটু বাচ্চা কাচ্চা লিয়া। মানে পানির কি তখন যায় মানুষ থাকতে পারে। তবে আসার কথা বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় কোথাও কোথাও পানি কমতে শুরু করেছে, কিন্তু দুর্ভোগের শেষ নেই। বারবার বন্যার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন এই অঞ্চলের মানুষ। আবহাওয়ার পূর্বাভাস বলছে অতিবৃষ্টির ফলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তবে আশার কথা হচ্ছে গত 24 ঘন্টায় সেরকম অতিবৃষ্টিপাত দেখা যায়নি সুনামগঞ্জে। এতে নামতে শুরু করেছে নদী এবং হাওরের পানি। পানি নামতে শুরু করলেও দুঃখ দুর্দশা কিন্তু থেকেই যাচ্ছে বানবাসী মানুষের। তাদের প্রত্যাশা সরকার এবং স্থানীয় প্রশাসন সাহায্যের হাত বাড়াবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, সুনামগঞ্জ। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল মাহমুদ, যাচ্ছি তার কাছে। ফয়সাল, বানভাসীরা কি আশ্রয় কেন্দ্রে গেছেন কিনা, তাদের সহায়তায় সরকারি বেসরকারি কি ধরনের উদ্যোগ দেখা গেছে? মধু, এখনো পর্যন্ত বলা যায় যে অধিকাংশ বানবাসী কিন্তু আশ্রয়ন কেন্দ্রে আসেননি, কারণ যেহেতু আমরা জানি সুনামগঞ্জটি পুরো অঞ্চলটি হাওর বেষ্টিত এবং দুর্গম এলাকা, যার কারণেই মূলত অনেকেই কিন্তু চাইলেও খুব সহজেই আপনার শহর কেন্দ্রিক বা যে সকল আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে যেতে পারেননি, কারণ হঠাৎ করে যেহেতু পানিটা বেড়ে গেছে, যার কারণে অনেকেই তাদের যেহেতু গবাদি পশু, বাড়ি, তাদের ঘর বাড়ি ছেড়ে অনেকে আসতে চাননি। আবার কেউ কেউ আছেন নৌকা বা যাতায়াতের অভাবেই, সমস্যার কারণে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি। তবে আমরা ইতিমধ্যে খবর নিয়েছি, জেলা প্রশাসন থেকে জানিয়েছে জেলার প্রায় 541টি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত প্রায় 20,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন এবং তারা সেখানে আছেন। তবে বানবাসী মানুষদের যে দুর্ভোগ, যে দুর্দশা, সেটি কিন্তু এখনো কাটেনি মধু। কারণ আমরা যারা জীবনের তাগিদে, জীবন বাঁচার জন্য যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন, এরা কিন্তু এখানে বেশ কিছু সমস্যায় আছেন, যেমন খাবার পানি থেকে, বিশুদ্ধ পানি থেকে শুরু করে খাবার, নানাবিধ সমস্যা আছে। আমরা একটু জানতে চাই, এখানে কয়েকজন আছেন আশ্রয় কেন্দ্রে, আপনাদের কাছে একটু জানতে চাই এখানে পরিপূর্ণ খাবার দাবার বা কোনো সমস্যা আছে কিনা? জি না, আমাদের এখানে কোনো খাবার আসে না এখন পর্যন্ত। পানি ওখানে কোম্পানির লোক আমাদের দিতেছে, খাবার পানি একটা আছে, পাম্প আছে, ওখানে আমরা দিতেছে। আর কোনো কিছু আমরা পাইনি এখন তো সুনামগঞ্জের ভিতরে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। মধু, যেমনটি শুনছিলেন যে এখানে আরো অনেকেই আছে, শুধু একজন নয়, তারা সবাই বলছেন যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা ভীষণ নানা রকম ভোগান্তির মধ্যে আছেন। পানি, বিশেষ করে সমস্যা, শৌচাগারের ছাড়াও বিদ্যুতেরও নানাবিধ সমস্যায় তারা আছেন এখানে। মধু, আমরা প্রত্যাশা করছি দ্রুত যেন বন্যা পরিস্থিতির উন্নতি হোক। ধন্যবাদ ফয়সাল আপনাকে।